ইনশাআল্লাহ আগামী 17 নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে আগামী 17 নভেম্বর। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বৃহস্পতিবার এই তারিখ নির্ধারণ করেন। আগামী 17 নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। এই মামলার 3 আসামির মধ্যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক। তবে তৃতীয় আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগারে আছেন। জানা গেছে তিনি রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বুধবার রাত থেকেই ঢাকার প্রবেশপথগুলোয় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও মেসেও তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে ধানমন্ডি 32 নম্বর এলাকায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল 10:15টার দিকে সেখানে পুলিশের হাতে এক সন্দেহভাজন কিশোর আটক হয়। পরে তাকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। বেলা 11টার দিকে ধানমন্ডি 32 নম্বরের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লেখা ব্যানার হাতে একদল মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতেই তারা সেখানে অবস্থান নিয়েছেন। অন্যদিকে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অন্তত 5টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।